ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা প্রত্যেকে কম বেশি বাস্তব সংখ্যা সম্পর্কে জানি। এই বাস্তব সংখ্যার দুটো ভাগ সেটাও জানি, একটা মূলদ একটা অমূলদ। এই মূলদ অমূলদ ছাড়া আজকের আমরা একটা ভিন্ন টাইপের সংখ্যা সম্পর্কে আলোচনা করব। যেমন আমরা সমাধান করার সময় দেখেছি, ধরো এরকম আছে x প্লাস 2 সমান 5, তাহলে x সমান 5 মাইনাস 2 3, এইটা আমাদের মান বেরোয় x এর। আবার যদি এরকম থাকে x স্কয়ার মাইনাস 1 0, তাহলে এখান থেকে আমরা x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 0 দিয়ে এইটা একবার 0 করে x প্লাস 1 0 করে এখান থেকে x সমান মাইনাস 1, আর এইটা একবার 0 করে এখান থেকে x সমান 1। এই ধরনের সমাধান আমরা প্রত্যেকেই করে এসেছি। কিন্তু যদি এরকম থাকতো, দেখো ধরো x স্কয়ার প্লাস 1 0, তাহলে এখানে x স্কয়ার সমান আবার মাইনাস 1, x সমান আমরা প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1। এই প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1 এই টাইপের সমাধান কিন্তু আমরা করে অভ্যস্ত নই। এক্ষেত্রে দেখো আমরা যে সংখ্যাটা x, যদি সংখ্যা ধরি x, তাহলে এখানে x এর মানটা দুটো বেরোচ্ছে, একটা প্লাস রুট ওভার মাইনাস 1 আর একটা হচ্ছে মাইনাস রুট ওভার মাইনাস 1। তাহলে x এর যে দুটো মান, একটা হচ্ছে এটা আর একটা মাইনাস রুট ওভার এটা। তো এই দুটো মান এদের যদি আমরা বর্গ করে দিই, তাহলে রুট মাইনাস 1 বর্গ করলে মাইনাস 1 নেগেটিভ হয়, এটা কি হয়? নেগেটিভ। একইভাবে এটারও বর্গ করলে কি হয়ে যাবে? এটাও নেগেটিভ আসবে। তাহলে কোন সংখ্যার যদি বর্গ করলে নেগেটিভ আসে, তাহলে সেই সংখ্যাগুলো কিন্তু বাস্তব নয়। আর সমস্ত বাস্তব সংখ্যার বর্গ করলে পজিটিভ আসবে। যেমন 0 ছাড়া একটা বাস্তব সংখ্যা, ধরো মাইনাস 1 2 হাফ, এদের যখন বর্গ করব প্লাস, এটাও 4 পজিটিভ, এটাও 1 এর 4, এগুলো সব আমাদের পজিটিভ বেরোবে। একমাত্র 0টা বাস্তব সংখ্যা যেটা পজিটিভ নয় আবার নেগেটিভও নয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের এইখান থেকে আমাদের একটা ধারণা কি আসছে, যে যে সমস্ত সংখ্যা বর্গ করে দিলে ঋণাত্মক মান পাবো। আর একটা এক্সাম্পল নিই, ধরো রুটের ভিতরে মাইনাস 5, এটার যদি বর্গ করে দিই তাহলে আমাদের মাইনাস 5 পাবো, এটাও আমাদের কি আসছে? নেগেটিভ। তাহলে যে সমস্ত সংখ্যার বর্গ করলে নেগেটিভ মান পাবো সেটা কিন্তু বাস্তব সংখ্যা নয়। তাহলে এখান থেকে আমরা একটা নতুন সংখ্যা সম্পর্কে ধারণা অর্জন করছি। সেই সংখ্যাটা কি বলবো আমরা? এই ধরনের সংখ্যাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। কি বলা হয়? কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, বা আরেকটা বলা যায় জটিল সংখ্যা, বা ইংরেজিতে নাম বলা হয় কমপ্লেক্স নাম্বার। এবারে আমাদের প্রশ্ন, এই যে শুধু এই টাইপটা হলে কমপ্লেক্স নাম্বার তা নয়, এই কমপ্লেক্স নাম্বার কিভাবে আসছে সেটা সম্পর্কে এবারে বলি। হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার? তাহলে বেসিক্যালি যেটা বললাম কি, যে রুট বর্গ করলে যদি ঋণাত্মক মান পাই তাহলে সেটা বাস্তব হবে না, সেটা একটা ইমাজিনারি সংখ্যা বা জটিল সংখ্যা। এবারে জটিল সংখ্যার যদি ডেফিনেশনে আসি ক্লিয়ার করে, তো আমাদের তখন অন্যভাবে একটু ব্যাখ্যা করতে হচ্ছে। যেমন দেখো, তাহলে জটিল রাশি বা জটিল সংখ্যার ডেফিনেশনে আসছি, কমপ্লেক্স নাম্বার, এই যে জটিল সংখ্যা, এটা বাংলায় জটিল সংখ্যা বলছে,
এক্ষেত্রে দেখো আমরা কোনো সংখ্যা সাপোজ 5 কে লিখতে পারি 5 প্লাস 0, 0 কে লিখতে পারি 0 প্লাস 0। তো এই যে কোনো সংখ্যাকে আমরা এই যে টাইপে লিখলাম, এই টাইপের মধ্যে এই বলেছিলাম 0 বাস্তব, 5 ও বাস্তব সংখ্যা। তো এরকম দুটো বাস্তব, তার সাথে যদি আমরা একটা ইমাজিনারি পার্ট লিংক করে নিই বা যুক্ত করে নিই। ইমাজিনারি পার্ট বলতে দেখো রুটের ভিতরে যদি -1, এইটাকে স্মল আই ধরা হয়, এটা ইউনিট অফ ইমাজিনারি, মানে এটা একক হিসেবে ধরা i সমান √1। তাহলে এক্ষেত্রে এই জায়গাটা দেখো 5 সমান যদি আমি 5 প্লাস 0 ইনটু i করে দিই, কারণ 0 এর সঙ্গে যাই গুণ করবো তো 0ই হবে, এটা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে এই 5টা আমি কি বলেছিলাম, এটাও বাস্তব, 0টাও আমি কি বলছি বাস্তব, কিন্তু আইটা হচ্ছে একটা কাল্পনিক একক, ইমাজিনারি বা জটিল বা কাল্পনিক আইটা। তাহলে যে কোনো একটা বাস্তব সংখ্যাকে এই আকারে লেখা যায়। এবারে এইটাকে আমরা যদি এভাবে লিখে দিই, এইটাকে x প্লাস এইটাকে y ধরে এটাকে i লিখছি i y, মানে যেখানে x সমান 5 আর y সমান 0। তাহলে এই যে x প্লাস i y আকারটা নিলাম, এই ফর্মটাকে বলা হয় জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। এই ফর্মটা, এইটাকে আমরা z দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? z। তাহলে z সমান যদি x প্লাস i y হয়, যেখানে এই x, y বাস্তব সংখ্যা আর i is equal to √1, একে জটিল সংখ্যা বলে, জটিল সংখ্যা বলে এটাকে। এবারে এখানে x টাও বাস্তব, y টাও বাস্তব। তাহলে এই যে জটিল সংখ্যা বললাম, এর দুটি অংশ, কটা অংশ? দুটি অংশ। একটা হচ্ছে বাস্তব অংশ, যেটাকে বলা হয় রিয়াল পার্ট, আর একটা হচ্ছে অবাস্তব অংশ, যেটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। তাহলে এক্ষেত্রে আমাদের বাস্তব অংশটা x হবে, ইমাজিনারি পার্ট বা অবাস্তব অংশটা y হবে। কিন্তু যদি x আর y এর বৈশিষ্ট্য আমরা সেপারেটলি ডিসকাস করি বা আলোচনা করি, x আর y দুটো কিন্তু বাস্তব, কিন্তু যখন i এর সঙ্গে এটা লিংক হয়ে যাবে, তখন এইটা টোটালটা ইমাজিনারি বলবো যদি i এর সঙ্গে পুরোটা লিংক হয়ে যায়। কিন্তু সেপারেটলি y টা বাস্তব, x টা বাস্তব। তাহলে জটিল সংখ্যার ডেফিনেশন কি? x, y বাস্তব সংখ্যা হলে এবং i সমান √1 হলে z is equal to x plus i y কে বলা হয় জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বা কাল্পনিক সংখ্যা। এবারে এর বৈশিষ্ট্য কি? যে x আর y দুটো বাস্তব অংশ, আর এইটাকে দুটো ভাগ, একটা বাস্তব অংশ আর একটা অবাস্তব অংশ। x টা হচ্ছে বাস্তব, y টা হচ্ছে অবাস্তব অংশ, কিন্তু তারা পৃথকভাবে বাস্তব সংখ্যা। ক্লিয়ার? এবার আসি এই যে জটিল সংখ্যা সম্পর্কে বললাম, এই জটিল সংখ্যা প্রকাশ করার
ভঙ্গিমা বা স্টাইলটা একটা ক্রমযুগল বা অর্ডার পেয়ারে দেওয়া যায়, আর সরাসরি যে আমি জেনারেল ফর্মটা দিয়েছি এভাবে দেওয়া যায়। হোয়াট ইজ অর্ডার পেয়ার? অর্ডার পেয়ারটা কি? অর্ডার পেয়ার মানে ক্রমযুগল। এই ক্রমযুগল জিনিসটা কি? সাপোজ দেয়া আছে z সমান x, y এরকম, তাহলে এই x, y এই ব্র্যাকেটের মধ্যে থাকা মানে আমাদের সঙ্গে সঙ্গে একটা স্থানাঙ্ক জ্যামিতির বিন্দু সম্পর্কে ধারণা চলে আসে, কারণ আমরা প্রত্যেকেই স্থানাঙ্ক জ্যামিতি x, y বলতে ধরো এটা যদি পজিটিভ হয় এরকম একটা জায়গা, একটা বিন্দু বোঝায় x, y। তাহলে এই যে x, y একটা ক্রমযুগল বা অর্ডার পেয়ার নেওয়া হলো, এটা দিয়ে একটা বিন্দু প্রকাশিত হয়। তাহলে এই জটিল সংখ্যা দ্বারা ক্রমযুগলের আকারে যখন প্রকাশ করব সেটা একটা বিন্দু প্রকাশ হয়। তাহলে এইটা সমান x প্লাস i y ও লেখা যায়, তার মানে এই দুটো একই জিনিস। ক্লিয়ার? তার মানে জটিল সংখ্যাকে আমরা দুটো স্টাইলে প্রকাশ করতে পারি, একটা ক্রমযুগল ফর্মে আর আরেকটা x প্লাস i y ফর্মে। আর জটিল সংখ্যা এক একটা কি বোঝায়? বিন্দু বোঝায়। এবারে বিন্দুটা আমাদের কোয়াড্র্যান্ট অনুযায়ী ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বিভিন্ন কোয়াড্র্যান্টে আসে। সেই ব্যাপারটা আমি একটু পরে ডিসকাস করব। এখন আমাদের এই যে অর্ডার পেয়ার আর এই যে স্টাইল দুটো বোঝা গেল, আর জটিল সংখ্যাটা কি নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা এই জটিল রাশির জ্যামিতিক প্রকাশ কিভাবে হয়। মানে জ্যামিতিক প্রকাশ মানে কি? জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। মানে জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশ কিভাবে জ্যামিতির আকারে প্রকাশ করে। তাহলে এট ফার্স্ট আমাদের দুটো অক্ষ নিচ্ছি, আর ধরো মনে করো z x প্লাস i y, এই যে জটিল সংখ্যাটা এই জ্যামিতিক প্রকাশ। তাহলে এখানে একটা অ্যাক্সিস y অ্যাক্সিস আর এটা হচ্ছে x অ্যাক্সিস। এই দুটো অ্যাক্সিসের মধ্যে x অ্যাক্সিসের উপরে যাবতীয় বিন্দুকে বাস্তব সংখ্যা ধরব, যে কোনো, যে এখানে কোনো বিন্দু নেই, এখানে কোনো বিন্দু নেই, সব হবে বাস্তব। আর y অ্যাক্সিসের উপরে মনে করো এখান থেকে এটা ক্যাপিটাল Y হয়, ধরো এখান থেকে এই ডিসটেন্সটা মনে করো y একক, স্মল y, এই y একক ডিসটেন্স এতটা। এবারে ওই ডিসটেন্সটাকে আমরা রেডিয়াস বা ব্যাসার্ধ ধরে যদি একটা সার্কেল কমপ্লিট করি যার সেন্টার বা কেন্দ্র ও হবে, তাহলে ওতে বসিয়ে এত মাপ নিয়ে যদি পুরো সার্কেলটা এরকম আমরা কমপ্লিট করে দিই, তাহলে এখান থেকে আমাদের দেখো একটা কি কনসেপ্ট আছে। এই ডিসটেন্সটা যদি y হয় তাহলে এটুকু কি হবে y, এখানেও কি হবে y, এদিকটাও y, মানে দূরত্বগুলো সব y হবে। এবারে এই যে y ডিসটেন্স গুলো, যেটা x অ্যাক্সিসের পজিটিভ দিক আর এটা নেগেটিভ দিক, তাহলে এখানে x অ্যাক্সিসের পজিটিভ দিক এখানে আমরা প্লাস y ধরব, এখানে কিন্তু মাইনাস y ধরব, আর এদিকটা আমরা প্লাস y ধরব, এদিকটা আবার মাইনাস y ধরব। ক্লিয়ার? মানে আমরা জাস্ট অ্যাক্সিস অনুযায়ী আমরা স্থানাঙ্ক জ্যামিতির যে কনসেপ্ট জানি সেইটি। এবার এর সঙ্গে জটিল রাশির কিভাবে লিংক বা সম্পর্ক আনা যায় সেটাই বলতে। আমি একটু আগে বলেছি i সমান কি √(-1), এখান থেকে i স্কয়ার সমান হবে -1, i কিউবটা কি হবে i স্কয়ার ইনটু i
সমান -1 ইন্টু আই সমান -i, এটাই হবে। তো এবারে দেখো এই যে এক্স অ্যাক্সিসের মানগুলো সব এখানে পজিটিভ, এদিকে সব নেগেটিভ, আর ওয়াই এর উপরে পজিটিভ নেগেটিভ নিচে, কিন্তু যখন এইটা এরকম মুভ করছে এরকম, তাহলে 0 টু 90, তারপরে 90 থেকে 180, 180 থেকে 270 থেকে 360, যখন পুরো সার্কেলটা কমপ্লিট করে দিলাম, তখন এই আই এর মানটা, আই কে 90 ডিগ্রি যদি কল্পনা করে নিলে মানে এই আই কে, তাহলে দেখো এখান থেকে এতটা অবধি যদি 90 হয়, এখান থেকে আরেকটা, এটা আই এলো আরো আই, তাহলে এখান থেকে আমার দুটো আই চলে আসে, দুটো আই, তার মানে আই স্কয়ার, তাহলে আই স্কয়ার মানে তো -1, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এই যে -y-টাকে ক্লিয়ারলি বুঝো, প্রত্যেকে -y-টাকে আই স্কয়ার ইনটু y করতে পারি এটা। তাহলে আমরা যখন আই স্কয়ার ইনটু y করব, তখন এই জায়গাটা আমরা কিন্তু এটা আই স্কয়ার y এরকম প্রকাশ করে দিতে পারি আমরা জটিল হিসাবে। আর এটা যদি আরেকবার আমরা আই করে দিই, i টু দি পাওয়ার 4, এই i টু দি পাওয়ার 4 মানে কি হয়, মানে এখানে i স্কয়ার তার হোল স্কয়ার মানে -1 তার হোল স্কয়ার মানে 1 হয়। তাহলে এট ফার্স্ট আমরা প্রথমে এইটা y অ্যাক্সিস বরাবর এইটা যদি i y ধরে নিই, তাহলে এর সঙ্গে আরো i এসে কি হচ্ছে -y মানে i স্কয়ার y। তাহলে আমরা i স্কয়ার লিখে না লেখায় দুটো একই জিনিস, তো এই i স্কয়ার y লেখা আর -y লেখা দুটো একই, তাহলে এখানে -y মানে তো i স্কয়ার y, আর এখানে আরেকটু এলে আমার কি হবে, এইটা আমার তখন আরেকটা i কিউ হয়ে যাবে, তাহলে এইটা আমার i y, তাহলে এটা -i y আর এটা i y, এটা +y এটা -y, কারণ x অ্যাক্সিসের উপরে যেটা হয় সেটা প্লাস মাইনাস বাস্তব, আর y অ্যাক্সিসের উপরে যেটা এলো সেটা সবসময় কি অবাস্তব, কারণ এইটার সঙ্গে একটা i গুণ হয়েছিল, তাহলে i y পার্টটা এখানে রয়ে গেছে, আর এখানে এসেছিল আমার i কিউ y, তার মানে i স্কয়ার ইনটু i y, আর i স্কয়ার মানে -1 i y, তাহলে এই পয়েন্টটা -i y। তাহলে এবারে এর সঙ্গে 0 করতে পারো, এই 0 কমা এত, এটা 0 কমা i y, এটা হচ্ছে -y কমা 0 আর এটা y কমা 0। তাহলে এখান থেকে বুঝে গেল, তাহলে কমপ্লেক্স নাম্বারের যে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, তার থেকে আমাদের কনগ্রুয়েন্ট বা কনক্লুশনটা কি হচ্ছে, কনক্লুশন হচ্ছে যে x অ্যাক্সিসের উপরে যেটা পড়বে সেটা পজিটিভ আর নেগেটিভ দুটো, আর y অ্যাক্সিসের উপরে যেটা পড়বে সেটা হচ্ছে আমার অবাস্তব, একটা i y এটা -i y, কারণ এদের সঙ্গে i টা লিংক থাকছে, আর এদের সঙ্গে i লিংক থাকলেও তার মানটা বসিয়ে বাস্তব হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার আসি, এই যে টোটাল তলটার উপরে এই যে জটিল রাশি আলোচনা করেছি, এই তলটাকে বলা হয় জটিল তল, জটিল তল বা কমপ্লেক্স প্লেন বলে, কমপ্লেক্স প্লেন, বা এইটাকে আরেকটা নাম দেওয়া যায় ARGAND, আর্গান্ট প্লেন বা আর্গান্ট তল, আর্গান্ট তল। তাহলে এই আর্গান তল বা জটিল তল বা কমপ্লেক্স প্লেন, যে তলে আমরা জটিল
সংখ্যা আলোচনা করি বা স্থাপিত করি সেই তলটাকে বলছে জটিল তল। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এক্স অক্ষকে বাস্তব অক্ষ বলবো আর ওয়াই অক্ষকে আমরা অবাস্তব অক্ষ বলবো। তাহলে এখান থেকে কি বুঝলাম? এক্স অক্ষ হলো বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষ হলো অবাস্তব বা কাল্পনিক অবাস্তব অক্ষ। বাস এটুকু ক্লিয়ার। নেক্সট আমরা যে টপিকটা আলোচনা করব এটা তাহলে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন হয়ে গেল। এরপরে এই জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন উপরে আমাদের আর একটা পার্ট আলোচনা করলে হয় আর আমার আর্গুমেন্ট জেড আর তার সঙ্গে মডুলাস। আচ্ছা, মডুলাস জেড আর আর্গুমেন্ট জেড এই দুটোর মধ্যে ফার্স্টে মডুলাস জেডটা আলোচনা করি। তাহলে এরপরে টপিক হচ্ছে আমরা আলোচনায় আসছি মডুলাস এন্ড আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। এই মডুলাস বাংলাগুলো ঠিক মনে পড়ছে না। মডুলাস মানে হচ্ছে সম্ভবত বিশুদ্ধ মান হবে। মডুলাস মানে কি বললাম? এটা বিশুদ্ধ মান। আর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট যেটা হবে এইটা হচ্ছে মানেটা বাংলা ওয়ার্ডটা মনে পড়ছে না, যাই হোক অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট ওভাবে মনে করি। এটা একটা অ্যাঙ্গেল বোঝায়, থিটা আর কি, মানে কোণ প্রকাশ করে আর কি, একটা কোণকে প্রকাশ করে। তাহলে এটা যেমন বিশুদ্ধ মান, আর ওই মানটা আচ্ছা যদি বোঝাতে বোঝাতে যদি বাংলা ওয়ার্ডটা মনে আসে বলবো, না তো ওই আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড হিসাবে আমরা জেনে যাব, ওইটাই নিয়ে পড়বো। তাহলে এক্ষেত্রে দেখো মডুলাস বা বিশুদ্ধ মান এই জিনিসটা কি? আমরা জটিল রাশির দুটো অংশ পেয়েছি, একটা বাস্তব আর একটা অবাস্তব। as for example z is equal to x plus iy হলে যেখানে i সমান √(-1). তাহলে এই যে বাস্তব অংশ আর অবাস্তব অংশ, এই দুটো অংশের বর্গ করে তাদের সমষ্টি, করে যদি তাদের বর্গমূল করে পজিটিভ মান নেওয়া হয়, এই পজিটিভ মানটাই হচ্ছে মডুলাস। ক্লিয়ার? তাহলে কোন জটিল রাশির বাস্তব আর অবাস্তব অংশ দুটোর বর্গের সমষ্টির ধনাত্মক বর্গমূল তাকে বলা হয় মডুলাস। as for example z is equal to যদি 5 plus 12i হয়, তাহলে এর মডুলাস অফ z সমান মড z, এটা চিহ্ন প্রকাশ করা, সমান √5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইজ ইকুয়াল টু 25 144 169 13 হবে। এটা প্লাস মাইনাস করা যাবে না, কারণ এই মডুলাস মানে হচ্ছে ধনাত্মক বর্গমূল। তাহলে এইটা হচ্ছে মডুলাস। তাহলে ডেফিনেশনটা কি আসলো? যে কোনো জটিল রাশির বাস্তব আর অবাস্তব অংশের বর্গের সমষ্টি ধনাত্মক বর্গমূলকে বলা হয় মডুলাস। ক্লিয়ার? এবারে এই মডুলাসটা বিশুদ্ধ মান হিসেবে আমরা জানি। এরপরে আমরা জানবো কি অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট কি। ওই z is equal to x plus iy হলে যেখানে i সমান কি √(-1) হলে এবং আর্গুমেন্ট
আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড জেড সমান থিটা হলে তাহলে এই থিটার মান থিটা হলে তাহলে এখান থেকে একটা সম্পর্ক আসে tan থিটা সমান y বাই x। অতএব এখান থেকে থিটা সমান tan ইনভার্স y বাই x। এই যে থিটার মানটা এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড জেড বা আর্গুমেন্ট জেড। এবার এই থিটার মানটা এই জটিল রাশির জন্য এরকম বেরিয়েছে। এবার এই জটিল রাশিটা কিভাবে থাকবে, কেমন থাকবে বা কি থাকবে সেটার উপর ডিপেন্ড করে এই থিটার মান পাবো। এবার আসে এই থিটার মান কি একটা, দুটো বা তিনটে বেরোবে না। এই থিটা সম্পর্কে আমাদের কনসেপ্ট কি থাকবে? 1 নম্বর, এই থিটা এর মান অসংখ্য হয়, অসংখ্য হবে। 2 নম্বর, থিটা সম্পর্কে আরেকটা কনসেপ্ট মাথায় রাখবে যে থিটার যে মানগুলো বেরোবে সেই এক একটা মানের মধ্যে 2 পাইয়ের গুণিতক ডিফারেন্স থাকবে। তার মানে থিটা এর যে যে মান বের হবে তাদের মধ্যে 2 পাইয়ের সরল গুণিতকের পার্থক্য থাকবে, গুণিতকের পার্থক্য থাকবে। এবারে 3 নম্বর, এই যে থিটার মান তো অসংখ্য বেরোবে, তার মধ্যে আমরা মুখ্য মানটা নিয়ে হিসেব করব। সর্বদা কিছু বলা না থাকলে মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু, এই প্রিন্সিপাল ভ্যালুকে আমরা প্রেফার করব বা প্রিন্সিপাল ভ্যালুটা আমরা বের করব। এবারে মনের মধ্যে কোশ্চেন আসতে পারে প্রিন্সিপাল ভ্যালুটা কি? এই থিটার অসংখ্য ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা -পাই লেস দ্যান ইজ ইকুয়াল টু থিটা -পাই লেস দ্যান থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু পাই, এই কন্ডিশনে থাকবে। মানে থিটার মানটা পাই হতে পারে, তবে -পাই থেকে বড় হবে, আর ওদের মাঝামাঝি যে কোনো হতে পারে। তাহলে এই কটা মান হলেই সেইটা আমরা মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু হিসেবে ধরব। বাকি এদের বাইরে যদি কোনো মান থাকে তার থেকে, এই যে আমি 2 পাই বললাম না, এখানে পার্থক্যটা 2 পাই, যদি থিটার কোনো মান পায়ের বেশি হয় তাহলে তার থেকে 2 পাই বা 2 পাই যোগ বিয়োগ গুণ, এভাবে গুণ না সরি যোগ বিয়োগ করে আমরা এই রেঞ্জে নিয়ে চলে আসতে পারব, দিয়ে আমরা মুখ্য মানটা বের করব। এবার এই মুখ্য মান বের করতে গেলে আমাদের ফার্স্টে বলেছিলাম এই জটিল সংখ্যাটা একটি বিন্দু বোঝায়, একটি কি বোঝায়? বিন্দুকে প্রকাশ করে, পয়েন্ট। এবারে এই বিন্দুটা তো আমার যে কোনো কোয়াড্রেন্টে হতে পারে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হতে পারে। সাপোজ দেখো আমি কয়েকটা, ধরো z1 একটা জটিল রাশি, সেটাকে আমি এরকম লিখছি √3 প্লাস i, মানে এখানে পাশে কিছু নাই, 1 থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমার এই 3টা হচ্ছে x আর 1টা হচ্ছে y। তাহলে এই যে √3, 1, এখান থেকে এইটাকে √3, 1 এভাবেও প্রকাশ করতে পারি। এইটাকে যদি আমরা এরকম প্লেনে দেখাই, কমপ্লেক্স প্লেনে,
তাহলে √3, 1, √3 মানে মোটামুটি এত গিয়ে 1 এরকম এরকম একটা পয়েন্ট। তাহলে এই যে পয়েন্টটা √3, 1 এটা পড়ে যাচ্ছে আমার ফার্স্ট কোয়াড্র্যান্ট, প্রথম পাদে পড়ছে √3, 1। আচ্ছা Z2টা যদি আমরা -√3 প্লাস I1 করি, তাহলে এটা -√3, 1, তাহলে এটা কোথায় পড়ছে? সেকেন্ড কোয়াড্র্যান্ট। আচ্ছা Z3টা যদি এরকম নিই -√3 -I * 1, তাহলে এটা হচ্ছে -√3, -1, এটা থার্ডে। আর একটা এটা হচ্ছে Z1 ছিল। আচ্ছা Z4টা যদি √3 -I1 মানে √3, -1 পয়েন্ট নিই, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট। তাহলে আমার যে চারটে কোয়াড্র্যান্টে চারটে জটিল রাশি হলো কমপ্লেক্স নাম্বার। তাহলে এই চারটের জন্য কিন্তু আমার ওই থিটার মানগুলো সব কিন্তু আলাদা আলাদা বেরোবে, একই বেরোবে না। ফার্স্ট কোয়াড্র্যান্টের জন্য আমি সূত্রগুলো বলে দিচ্ছি, দেখো ফার্স্ট কোয়াড্র্যান্টে থিটাটা হবে tan ইনভার্স y/x। এই সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য থিটাটা বেরোবে ওই -π বা এটা π মাইনাস tan ইনভার্স y/x। থার্ডের জন্য থিটাটা বেরোয় -π প্লাস tan ইনভার্স y/x। আর ফোর্থের জন্য থিটাটা বেরোয় মাইনাস tan ইনভার্স y/x। তাহলে এই আর্গুমেন্ট জেড বা থিটা বার করতে গেলে এই জিনিসটা মাথায় রাখবে। ফার্স্ট কোয়াড্র্যান্টে থিটা হবে tan ইনভার্স y/x, সেকেন্ড কোয়াড্র্যান্টে থিটা হবে π মাইনাস tan ইনভার্স y/x, থার্ডে হবে -π প্লাস tan ইনভার্স y/x, আর ফোর্থে হবে মাইনাস tan ইনভার্স y/x। এইটাকে যদি আমরা ভালোভাবে বোঝাতে চাই, দেখো এইখানে আমার তো এইটা ছিল মেন জটিল রাশি, প্রত্যেকটায় জটিল রাশি দিয়েছি, দেখো x y। এটাকে আমরা ক্লিয়ার করি, এইখানে করছি। দেখো সাপোজ ফার্স্ট কোয়াড্র্যান্টের জন্য আমার Z1টা ছিল এরকম, Z1 ছিল √3 প্লাস I1। তাহলে এখান থেকে আমার x সমান √3, y সমান 1। তাহলে থিটা সমান আমার, যেহেতু দুটোই পজিটিভ, তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্ট। আর ফার্স্ট কোয়াড্র্যান্টে এই সূত্র tan ইনভার্স y/x মানে tan ইনভার্স 1/√3 মানে tan π/6 মানে tan 30 এর মান মানে tan 30 ডিগ্রির মান 1/√3 হয়। তাহলে 30 মানে তো π/6, তাহলে tan ইনভার্স tan π/6 এইটার সমান হচ্ছে আমার π/6। এখানে একটা সূত্র আছে, সেটা দেখো tan ইনভার্স tan থিটা সমান থিটা হয়, ওই সূত্রটা এখানে লাগবে। তাহলে এখানে থিটা সমান আমার π/6। যদি এটা নাম্বার 1 হলো, নাম্বার 2 যদি এইটি করতাম, এই Z2 সমান যদি -√3 প্লাস I1, তখন এক্ষেত্রে আমার থিটাটা হতো এরকমই π মাইনাস tan ইনভার্স y/x। তাহলে এক্ষেত্রে π মাইনাস tan ইনভার্স tan π/6 সমান π মাইনাস π/6 সমান 5π/6। তাহলে এই ক্ষেত্রে আমার আর্গুমেন্টটা হচ্ছে 5π/6। এটার জন্য কি হতো, আমার থার্ডের জন্য হতো -π প্লাস π/6, তাহলে এটা হচ্ছে -5π/6। আর ফোর্থের জন্য থিটাটা কি হচ্ছে -π/6। তাহলে এই ক্ষেত্রে আমার চারটে জটিল রাশির আর্গুমেন্ট বা থিটার 4 রকম হয়ে গেল, এটি মাথায় রাখবে। তাহলে আমরা অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বললাম, মডুলাস বললাম।
এবারে আমাদের একটা এখান থেকে একটা কনসেপ্ট আসে মেরু আকার। কি বললাম? মেরু আকার বা পোলার ফর্ম কিরকম দেখো। তাহলে এর পরের টপিক কি আমাদের মেরু আকার বা পোলার ফর্ম। এটা কার হচ্ছে? এটা ওই জটিল রাশি কমপ্লেক্স নাম্বারের মেরু আকার। কেমন? ধরো এটা একটু বুঝিয়ে দিই তারপর বলো। সাপোজ এখানে মনে করো x ও x ড্যাশ y ও y ড্যাশ দুটো অক্ষ। এটা কি বলেছি? জটিল রাশির জন্য এটা বাস্তব অক্ষ আর এটা কাল্পনিক বা অবাস্তব অক্ষ y অক্ষ। এখানে একটা বিন্দু স্মল x, y, এটার মানে বোঝায় এই ডিসটেন্সটা হচ্ছে y একক আর এই ডিসটেন্সটা হচ্ছে x একক। যদি এই ডিসটেন্সটা r হয় এইটা, আর এই কোণটা যদি থিটা হয়, তাহলে এখান থেকে দেখো sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ মানে y বাই r। তাহলে অতএব এখান থেকে y r sin থিটা, আর এখান থেকে cos থিটা সমান কি হয়? ভূমি বাই অতিভুজ মানে x বাই r। অতএব এখানে x r cos থিটা। ওকে, এবারে যে x আর y এলো, এই দুটো যদি আমরা স্কয়ার করি, x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এখানে কি হবে? r স্কয়ার sin স্কয়ার থিটা, এটা r স্কয়ার cos স্কয়ার থিটা। r স্কয়ার কমন গেলে sin স্কয়ারে 1 হয়। তাহলে এখানে r সমান কি বের হচ্ছে? √x স্কয়ার প্লাস y স্কয়ার। এবারে আমরা এই যে x, y, এই x, y কে তো আমরা x প্লাস iy ফর্মে লিখতে পারি, কারণ এটা ক্রমযুগল ফর্ম আর এটা এমনি যে বাস্তব, যেটা জেনারেল ফর্ম আমরা বলেছি। তাহলে এই ক্ষেত্রে দেখো এই √x স্কয়ার প্লাস y স্কয়ার এইটাকে আমরা বলে এসেছি যে মডুলাস, মড z। তাহলে r সমান এইটাকে আমরা মড z হিসাবে বলতে পারি। ক্লিয়ার? এবারে এই r সমান যে মড z, তাহলে এখান থেকে আমরা যে মেন আমার যে ইকুয়েশনটা ছিল z x প্লাস iy, তাহলে x এর জায়গায় মানটা বসিয়ে দিই। কত? r cos থিটা, আর i ইনটু y এর জায়গায় r sin থিটা। এখানে r কমন নিলে এই cos থিটা প্লাস i sin থিটা, এইটা হচ্ছে মডুলাস অ্যামপ্লিটিউড আকার। এই r এর জায়গায় তাহলে আমরা মড z বসিয়ে দেব, মড z r এর জায়গায়, বা √x স্কয়ার বা y স্কয়ার বসিয়ে দিতে পারি, যাই হোক। তাহলে r ইনটু cos থিটা প্লাস i sin থিটা আকারকে, এইটাকে ওই মেরু ফর্ম বা পোলার ফর্ম বলা হয়, বা এইটাকে বলা হয় মডুলাস অ্যামপ্লিটিউড আকার। এখানে প্রশ্ন বলছে যে মডুলাস অ্যামপ্লিটিউড একসঙ্গে কেন বলা হচ্ছে? কারণ দেখো অ্যামপ্লিটিউড মানে আমার থিটাটা, আর মডুলাস মানে আর মানে মড জেডটা। তাহলে মড জেডটা এর মধ্যে থাকছে আরটা, আবার তার মধ্যে থিটাটাও পাচ্ছি। তো দুটো একসঙ্গে কম্বিনেশন করে যে ইকুয়েশনটা z r cos থিটা প্লাস i sin থিটা, এইটা হচ্ছে জটিল রাশির মডুলাস অ্যামপ্লিটিউড আকার। ক্লিয়ার? ওকে, এরপরে নেক্সট আমরা ছোট ছোট কিছু টুকরো আলোচনা করব, যেমন অনুবন্ধী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কি বললাম? অনুবন্ধী বা কনজুগেট। এই কনজুগেট কি? ধরো জটিল রাশি z সমান x প্লাস iy, এর কনজুগেট হবে z বার x মাইনাস iy। তাহলে কোন জটিল রাশি যে প্লাস iy তার মাইনাস iy দিয়ে প্রকাশ করলে সেটাকে তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলা হয়।
এই দুটোর গুণ করলে কি হয় দেখো, z ইনটু z বার, এটা গুণ করলে আমার এটা গুণ হবে x প্লাস iy ইনটু x মাইনাস iy, দিলে x স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার। এখানে দেখো এই i স্কয়ার মানে একটা মাইনাস 1 y স্কয়ার, এটা যোগ করলে x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার আমরা এটা জানতাম মড z সমান রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, কিন্তু মড z যদি আমরা হোল স্কয়ার করে দিই তাহলে এটা আমার বর্গমূল উঠে গিয়ে এরকম, তাহলে এইটার জায়গায় মড z তার হোল স্কয়ার, তাহলে z ইনটু z বার সমান মড z তার হোল স্কয়ার। এখান থেকে একটা সম্পর্ক আমরা মোটামুটি পেয়ে গেলাম। আরো কিছু কিছু সম্পর্ক একটা দেখিয়ে দিই। সাপোজ দেখো, ধরো a প্লাস ib সমান 0, এই ib যদি ডান দিকে নিয়ে যাই তাহলে a সমান মাইনাস ib হবে। উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, বর্গ করলে এটা স্কয়ার, এটা মাইনাস ib তার হোল স্কয়ার, और স্কয়ার সমান এটা কি হবে i স্কয়ার মাইনাসটা প্লাস হচ্ছে, এটা i স্কয়ার b স্কয়ার, और স্কয়ার সমান এটা i স্কয়ার মানে মাইনাস 1 এবার আসবে প্লাস, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 0। আমরা বারবার আলোচনা করেছি বিভিন্ন সময় যে দুটি বর্গ সংখ্যার সমষ্টি যদি 0 হয় তাহলে তারা পৃথকভাবে অবশ্যই 0 হবেই। তাহলে এটা একটা বর্গ সংখ্যা, এটা একটা বর্গ সংখ্যা 0, তাহলে এখান থেকে a সমান 0 b সমান 0। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন করব, এখান থেকে আমরা কনক্লুশন নিতে পারি a প্লাস ib 0 হলে a সমান 0 হবে, b সমান 0 হবে। ক্লিয়ার? নেক্সট আরেকটা প্রপার্টি দেখো কি রকম, সাপোজ a প্লাস ib সমান c প্লাস id হলে, তো c টা এদিকে নিয়ে আসছে a মাইনাস c, আর ib টা ওদিকে নিয়ে i যদি কমন নিই তাহলে d মাইনাস b, বোথ সাইডে স্কয়ারিং করে দাও, তাহলে a মাইনাস c তার হোল স্কয়ার, এটা i স্কয়ার মানে মাইনাস d মাইনাস b তার হোল স্কয়ার, বাঁ দিকে নিয়ে চলে আসো, তাহলে a মাইনাস c তার হোল স্কয়ার প্লাস d মাইনাস b তার হোল স্কয়ার। দুটো বর্গ সংখ্যার সমষ্টি 0, তাহলে a মাইনাস c 0 হবে, a থেকে সমান c হবে, d মাইনাস b 0, এখান থেকে b সমান d হবে। তো a প্লাস ib সমান c প্লাস id হলে এখান থেকে a সমান কি c বলতে পারি আর b সমান d বলতে পারি। তাহলে এই যে প্রুফ বা প্রমাণটা দেখালাম, এখান থেকে এই যে প্রপার্টিটা এলো, এটা জটিল রাশির সমতা, ডাইরেক্ট আমরা বলে দিতে পারি জটিল রাশির সমতা থেকে এই ধারণাটা আসে। ক্লিয়ার? নেক্সট আরেকটা প্রপার্টি আমরা আলোচনা করব, যেমন z সমান ধরো x প্লাস iy, তাহলে z বারটা কি হবে x মাইনাস iy। এবারে এখান থেকে আমরা z প্লাস z বার এই দুটো যদি যোগ করে দিই তাহলে এই দুটো যোগ হবে x প্লাস iy প্লাস x মাইনাস iy, ক্যান্সেল হয়ে গিয়ে এটা হবে 2x। আবার যদি z ইনটু z বার করি তাহলে এটা হবে x প্লাস iy ইনটু x মাইনাস iy, দিয়ে এটা ক্যালকুলেশন করে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এটাও পুরো বাস্তব, এটাও বাস্তব। তাহলে এখান থেকে একটা কনক্লুশন বা আমরা নোট বা ধারণা পাবো কি, কোন জটিল রাশি আর তার কনজুগেট বা অনুবন্ধী জটিল রাশি, তাদের যোগফল আর গুণফল দুটো কি হবে, দুটোই একসঙ্গে বাস্তব হবে। ক্লিয়ার? আরো কিছু প্রপার্টি দেখো, ধরো z সমান 5 দেয়া আছে, এখানে আমরা i টা পাচ্ছি না, তাহলে এটা প্লাস 0 করে আমরা 5 প্লাস i ইনটু 0 লিখতে পারি। তাহলে এই ধরনের জটিল সংখ্যাকে বলা হয় বিশুদ্ধ জটিল, বিশুদ্ধ বাস্তব জটিল, বিশুদ্ধ বাস্তব কেন বলছি, পিওরলি রিয়াল, ইংরেজিতে বলছে আমার পিওরলি রিয়াল নাম্বার। কিন্তু যদি z সমান এরকম থাকতো, ধরো 3i বা এরকম যদি দিয়ে দেয় কমন যুগলে 0, y,
তাহলে বাস্তব পার্টটা আমার কি, এটা সমান আমার লেখা যায় 0 প্লাস IY। তাহলে এই ধরনের এগুলো হচ্ছে পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি মানে বিশুদ্ধ কাল্পনিক। তার মানে বিশুদ্ধ বাস্তব বলতে যে জটিল সংখ্যাটা বোঝাবে সেটা ইমাজিনারি পার্টটা 0 হয়ে যাচ্ছে, আর বিশুদ্ধ কাল্পনিক যেটা বলবে সেটা হচ্ছে বাস্তব পার্টটা 0। এগুলো প্রপার্টি মাথায় রাখবে, ক্লিয়ার? এবার আসি কোন জটিল রাশি, সাপোজ একটা জটিল রাশি সমান x প্লাস IY, এটার ঘাত আমি যে কোনো করে দিচ্ছি n, বা এটার বর্গমূল যে কোনো করে দিচ্ছি, ধরো 5, এটাও 5 রুট অফ x প্লাস IY, সে যাই করি। কোন জটিল সংখ্যা যে কোনো ঘাত দিয়ে ওইটাকে বিশ্লেষণ করলে যে জটিল সংখ্যা পাবো সেটা কিন্তু a প্লাস IB মানে জটিল সংখ্যাই হবে। আর কোন জটিল সংখ্যার বর্গমূল করে যেটা পাবো সেটাও একটা জটিল সংখ্যা হবে, এটি মাথায় রাখবে, ক্লিয়ার? এগুলো প্রমাণ হয়। আচ্ছা, এতগুলো আলোচনা করলাম, এরপরে ওই বর্গমূল সম্পর্কে একটা, বর্গমূল মানে জটিল সংখ্যার বর্গমূল কিভাবে হয়। সাপোজ এখানে আমার ধরো x প্লাস IY, এটার বর্গমূল বার করব। এই বর্গমূলটা আমার যে কোনো আসতে পারে, আমরা ধরে নিচ্ছি এর মানটা বেরোবে এরকম p প্লাস IQ। তাহলে এখানে বোথ সাইডে স্কয়ার করে দিচ্ছি, স্কয়ারিং বোথ সাইড, স্কয়ারিং বোথ সাইডস। তাহলে কি হবে, এটা হয়ে যাবে x প্লাস IY, আর এটা বর্গমূল হবে p স্কয়ার প্লাস I স্কয়ার q স্কয়ার প্লাস 2pqy, और x প্লাস IY সমান এটা I স্কয়ার মাইনাস 1 মানে p স্কয়ার মাইনাস q স্কয়ার সমান 2pqi। এবারে জটিল রাশির সমাধান থেকে কল্পনা করলে x সমান হচ্ছে p স্কয়ার মাইনাস q স্কয়ার আর y সমান হচ্ছে 2pq। এবার আমরা এটা কিন্তু জানি কি, দেখো a প্লাস b তার হোল স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab, 4ab। এটার মানটা আমরা পেয়েছি কত, x, আর এটা 4pq মানে 2pq তার হোল স্কয়ার মানে y স্কয়ার। অতএব যখন p স্কয়ার প্লাস q স্কয়ার বার করব তখন আমার হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, ক্লিয়ার? তাহলে এবার দেখো আমার দুটো মান পাচ্ছি, একটা p স্কয়ার প্লাস q স্কয়ার, এটার মান পেয়েছি কি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর p স্কয়ার মাইনাস q স্কয়ারের মান এখানে পেয়েছি x। এই দুটো যখন যোগ করে দেব 2p স্কয়ার সমান x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, p স্কয়ার সমান কি হাফ ইনটু x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, p সমান কি হবে প্লাস মাইনাস হাফ ইনটু x প্লাস রুট ওভার, এটা রুট হবে টোটাল। তা এটা আমার, এটা যেটা হচ্ছে এটা হচ্ছে p এর মান। একইভাবে আমরা যদি এইটার থেকে এটা বিয়োগ করে দিই তাহলে q এর মানও কি হবে রুট ওভার হাফ ইনটু x মাইনাস রুট ওভার, এইটা আসে q এর মান। আর আমার এর বর্গমূলটা কি ছিল, এটাই তো। তাহলে এখানে p আর q এর জায়গায় এই মানটা বসিয়ে দিলে তাহলে এই রুট x প্লাস IY এর বর্গমূল আমরা পেয়ে গেলাম, ক্লিয়ার? এই যতগুলো বললাম মোটামুটি মাথায় রাখতে হবে। আর একটা টপিক আলোচনা করি, একের ঘনমূল দিয়ে, একের ঘনমূল। কিউব রুট অফ 1
মানে একের ঘনমূল আমরা কিভাবে বের করব? আচ্ছা, ঘনমূল বলতে কিউব রুট অফ 1 করে দিচ্ছি, তাহলে কিউব রুট অফ 1 সমান x, এটা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে দেখো উভয় পক্ষে ঘন করে দিলে ঘন করে পাই কি হবে, 1 সমান x কিউব और x cube minus 1 0 और x minus 1 into x square plus x plus 1 0। এটা বীজগণিতের সূত্র প্রয়োগ করেছি। দুটি সংখ্যার গুণফল 0, এখানে x minus 1 0 করলে x সমান 1 এলো, আর এই x square plus x plus 1 0 এটার থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করব। শ্রীধর আচার্য সূত্র কি ছিল এখানে, ওই x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a সমান এটা ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2। ক্লিয়ার? এখানে x এর দুটো মান পাচ্ছি, একটা মান হচ্ছে মাইনাস 1 প্লাস রুট মাইনাস 3 বাই 2, আর একটা x সমান মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2। এই যে দুটো মান পেলাম, টোটাল কটা হলো, এই একটা এই একটা এই একটা। তাহলে এখানে একের যে ঘনমূল বেরোলো, একটা 1 বেরোলো, একটা মাইনাস 1 প্লাস রুট মাইনাস 3 বাই 2 বেরোলো, আর মাইনাস 1 মাইনাস রুট 3 বাই 2 বেরোলো, তিনটে মান। এবার আসি এই যে মানটা, এই মানটাকে যদি আমরা ওমেগা ধরি, উচ্চারণটা কি ওমেগা, এইটা যদি ওমেগা ধরি তার মানে ওমেগা সমান কত, মাইনাস 1 প্লাস মাইনাস 3 বাই 2। এইটার যদি আমরা বর্গ করে দিই, উভয় পক্ষে বর্গ করে পাই, এটার বর্গ করলে ওমেগা স্কয়ার হবে, আর এটা কি হবে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3 তার হোল স্কয়ার নিশ্চয়। তো ক্যালকুলেশন করলে এটা হচ্ছে স্কয়ার মাইনাস 2 মাইনাস রুট 3 2ab প্লাস b স্কয়ার বাই 4 সমান এটা হচ্ছে মাইনাস 2 মাইনাস 2 রুট মাইনাস 3 বাই 4। এখান থেকে মাইনাস 2 কমন গেলে মাইনাস 1 মাইনাস রুট 3 বাই 2 হচ্ছে। তাহলে এই যেটা বেরোলো, এইটা এইটার মধ্যে কোনো পার্থক্য আছে, একই তো। তাহলে এইটা ওমেগা ধরা মানে এইটা হয়ে যাচ্ছে অটোমেটিক ওমেগা স্কয়ার। তাহলে একের ঘনমূল তিনটি, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার ধরা। ক্লিয়ার? তাহলে একের ঘনমূল তিনটে হয়, একটা 1, এই 1টা হচ্ছে বাস্তব, আর দুটো মান হবে সেটা হচ্ছে অবাস্তব, তার একটা ওমেগা ধরা হয়, একটা ওমেগা স্কয়ার ধরা হয়। এবারে এই ওমেগা ওমেগা স্কয়ার 1 এই তিনটের মধ্যে সম্পর্ক কি, সেই সম্পর্ক দেখতে গেলে দেখো এট ফার্স্ট আমরা এই তিনটে ঘনমূলের যোগ করব, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। যোগ করলে দেখো 1 এর জায়গায় 1, ওমেগার জায়গায় মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3 বাই 2 প্লাস মাইনাস 1 মাইনাস মাইনাস রুট 3 বাই 2, লসাগু 2 বেরোবে, এটা 2 মাইনাস 1 প্লাস মাইনাস 2 মাইনাস 1 মাইনাস, এটা ক্যান্সেল আউট হচ্ছে দেখো। তাহলে 2 মাইনাস 2 বাই 2 মানে 0 বাই 2 সমান 0 হচ্ছে। তাহলে এখান থেকে একটা সম্পর্ক পেলাম 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান 0। তাহলে একের যে তিনটে ঘনমূল তাদের যোগফল সর্বদা কত বেরোবে, 0 বেরোবে। আর একটা সম্পর্ক দেখি আমরা, যদি এই তিনটে ঘনমূল আমরা গুণ করে দিই, তাহলে 1 এর সঙ্গে এটা গুণ করলে ওমেগা, আর এটা ওমেগা স্কয়ার মানে কত হচ্ছে ওমেগা কিউব। তাহলে এই ওমেগা কি এর মানটা, মানে এই ওমেগার জায়গায় আমি এটা বসাবো, আর 1 এর জায়গায় 1, আর একটা ওমেগার জায়গায় মাইনাস 1 প্লাস এইটা বসাবো, আর একটা ওমেগা স্কয়ার যে মাইনাস 1 এইটা বসাবো বাই 2। এইটা করলে দেখো এটা a প্লাস b মাইনাস b মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর 2 দিয়ে 4
তাহলে 1 মাইনাস এটাও -3, তাই 1 প্লাস 3/4 মানে 4/4 কেটে গেলে 1। তাহলে এখান থেকে আরেকটা সম্পর্ক পেলাম কি, ওমেগা কিউ সমান 1। এই দুটো জিনিস কাজে লাগিয়ে আবার আমরা জটিল রাশির সাহায্য নিয়ে উৎপাদকের বিশ্লেষণ বা এই জাতীয় গুলো করতে পারি। ক্লিয়ার? তাহলে আমার বলার উদ্দেশ্য এই যে সম্পর্কটা পেলাম 1 ওমেগা ওমেগা স্কয়ার, এই ওমেগা ওমেগা স্কয়ার হচ্ছে এই ঘনমূল একের, এইটার সাহায্য নিয়ে আমরা উৎপাদকের বিশ্লেষণের কাজে লাগাতে পারি, উৎপাদক বিশ্লেষণের কাজে লাগাতে পারি। সেগুলো যখন ম্যাথের অ্যাপ্লাই দেখাবো সেগুলো বুঝাবো। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবে ব্যাস। তাহলে এখান থেকে আর কয়েকটি প্রপার্টি এমনি মনে রাখবে। ধরো mod z1 প্লাস z2, এটার মান সবসময় লেস দ্যান ইজ ইকুয়াল টু mod z1 প্লাস mod z2 হবে। আবার যদি এটা বিয়োগ করি mod z1 মাইনাস z2, এটাও লেস দ্যান mod z1 প্লাস mod z2, এই প্রপার্টি গুলো মনে রাখবে। কিন্তু যদি আমরা এটা আলাদা আলাদা করে নিতাম সেক্ষেত্রে এই দুটো ইম্পর্টেন্ট খুব, এইটা মাথায় রাখবে। আরো প্রুফ আছে, সেগুলো প্রুফে আসছে না, এগুলো প্রত্যেকটা প্রমাণ হবে। আর টাইমটা বাড়াচ্ছি না, আমি দু একটা ম্যাথ এখানে বলে শেষ করি। কয়েকটা জাস্ট ম্যাথ একটু বলে নিই। সাপোজ আমি একটা ম্যাথ দিচ্ছি, দেখো 1 নম্বর যে 7 মাইনাস 24i বাই 3 প্লাস 4i এর বর্গমূল কত হবে? ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে দেখো এই লব আর এটা কি আছে, হর। আমরা যেমন করণ নিরসন করি, জটিল রাশি ঠিক একই রকম ভাবে করণ নিরসন করা যায়। কিরকম? এটা 3 প্লাস 4i আছে, এটা দিয়ে লব হরকে গুণ করব, তাহলে 7 মাইনাস 24i, তাহলে এটা 3 মাইনাস 4i, নিচটাও 3 প্লাস 4i এর সঙ্গে 3 মাইনাস 4i। বর্গমূল বলুক যাই বলুক, সর্বদা আমার জটিল রাশিটাকে a প্লাস ib ফর্মে আনবে। তো উপরটা যেমন গুণ করবো, দেখো 3 সাথে 21, আর এটা 3 24 72i, আর এটা হচ্ছে 7 4 28i। 72 আর 28 যোগ করলে আমার হচ্ছে 100 মাইনাস 100i প্লাস 4 24 96 প্লাস 96i স্কয়ার ডিভাইডেড বাই এটা 3 স্কয়ার মাইনাস 16i স্কয়ার। ক্লিয়ার? সমান এটা হচ্ছে এই i স্কয়ার মানে কি -1, তাহলে এটা -96 থেকে 21 বাদ, তাহলে -96 থেকে 21 যদি বাদ যায় তাহলে কত হচ্ছে 5 আর 2, এটা 75 মাইনাস 100i ডিভাইডেড বাই এটা হচ্ছে 9 আর i স্কয়ার মানে প্লাস এটা 16 হয়ে যাচ্ছে। 25 দিয়ে ভাগ করলে কত হচ্ছে -3 মাইনাস 4i। এইটাকে আমরা লিখতে পারি কি -4 প্লাস 1 2 ইনটু 2i। আচ্ছা এরকম লেখা যায়। এটাকে দেখো -4 কে 2i তার হোল স্কয়ার লেখা যায়, দেখি 2i তার হোল স্কয়ার করলে কি হচ্ছে 4i স্কয়ার মানে -4। ক্লিয়ার? প্লাস 1 তার হোল স্কয়ার -2 ইনটু 2i ইনটু 1, তার মানে দেখো 2i 1 তার হোল স্কয়ার। তাহলে এই যে এইটা টোটাল ক্যালকুলেশন করে এটা হলো তো, তাহলে অতএব বর্গমূলটা কত হবে? বর্গমূল সমান ওই প্লাস মাইনাস কি হবে এখানে 2i 1, বাস এইটা আমার উত্তর। এবারে জটিল রাশির এইটা আগে করতে হয়, তাহলে এটা প্লাস মাইনাস -1 প্লাস 2i এইটা রাখবে, অসুবিধা নেই। তাহলে এইভাবে আমাদের বর্গমূল করতে হয়। বা সরাসরি যদি ওরকম হরে না থাকে তাহলে ডাইরেক্ট আমরা এই ফর্মে আনতে পারি। বা আরেকটা যে বর্গমূল আমি বুঝেছিলাম সেটা করা যায়। কিরকম? এই এতটা আসার পরে তো ধরি মাইনাস এইটা সমান ওই p প্লাস iq, তো বোথ সাইডে স্কয়ার করবে,
স্কোয়ার করে যে তখন যে সূত্রটা বর্গমূলের বোঝালাম ওভাবে সমাধান করে পি কিউটা বার করে দেবে, দিয়ে বসিয়ে দেবে, ব্যাস, তাহলে এইটাই বেরিয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আর একটা ম্যাথ আলোচনা করব। সাপোজ আর একটা ম্যাথ এরকম আছে, x সমান 1 প্লাস i বাই √2 হলে x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 সমান কত? এখানে এট ফার্স্ট দেখো এটা x স্কয়ার আছে, তাহলে এটা যদি x স্কয়ার বার করি তাহলে এটার বর্গ 1 প্লাস i হোল স্কয়ার নিচটা √2 তার ক্যালকুলেশন করলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার নিচটা 2, এই i স্কয়ার মানে কি -1 বাই 2, এটা ক্যান্সেল, তাহলে 2i বাই 2 মানে i হয়, x স্কয়ার সমান i হলো, তাহলে x টু দি পাওয়ার 4 কত হবে? i তার হোল স্কয়ার মানে i স্কয়ার সমান -1, x টু দি পাওয়ার 6 টা বার করব, x টু দি পাওয়ার 6 মানে x টু দি পাওয়ার 4 ইনটু x স্কয়ার, x টু দি পাওয়ার 4 এর মান -1 আর x স্কয়ার এর মান হচ্ছে i সমান -i। এবারে লেফট হ্যান্ড সাইড যেটা ছিল পুরোটা আমরা লিখে নিচ্ছি, দেখো এগুলো মান, x টু দি পাওয়ার 6 এর মান কি -i, x টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে -1, x স্কয়ার এর মান হচ্ছে i প্লাস 1, তাহলে -i -1 প্লাস i প্লাস 1, এটা ক্যান্সেল করে দিলে আমার 0 অ্যানসার। ক্লিয়ার? নেক্সট আরেকটা আমরা আলোচনা করব মান নির্ণয়। আরেকটা কি? মান নির্ণয়। এই মান নির্ণয়টা দেখো, ধরো 1 প্লাস √-3 বাই 2 তার হোল টু দি পাওয়ার 6 প্লাস 1 মাইনাস √-3 বাই হোল টু দি পাওয়ার 9, এটার মান। আচ্ছা, এইটাকে একটু আমাদের ভাবনা চিন্তা করতে হবে, এটা কিন্তু সহজে হবে না, কারণ এখানে দেখো আমরা ওমেগা সমান পেয়েছিলাম -1 প্লাস √-3 বাই 2, আর ওমেগা স্কয়ারটা পেয়েছিলাম কি -1 মাইনাস √3 বাই 2, ওমেগা কিউবটা 1 পেয়েছি, কিন্তু এইটার সঙ্গে এটার কোনো মিল নেই, আছে এখানে আমার মাইনাস মাইনাস, এটা এখানে কিন্তু মাইনাস প্লাস, এটার সঙ্গে মিলও পাই না, এটার সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না। তাহলে এই জায়গাটা আমি যদি এরকম করি, ভালো করে দেখো, এটাকে আমি যদি মাইনাস বাইরে নিয়ে এটা -1 মাইনাস এটা করে দিই এরকমই, তো কোনো প্রবলেম আছে? একই তো, এই মাইনাসটা যদি আমি এর সঙ্গে গুণ করে দিই তাহলে আমার তো প্লাস হবে, আর এক্ষেত্রেও দেখো ঠিক একই রকম, একটা মাইনাস নিয়ে তাহলে এখানে -1 আর এটি হবে বাই 2 তার হোল টু দি পাওয়ার 9। ক্লিয়ার? কারণ এই মাইনাসটা দুটোর সঙ্গে গুণ হবে, হলে এটা আসে। এবার দেখো এইটাকে তো আমরা ওমেগা স্কয়ার বলতে পারি। ক্লিয়ার? দেখো ওমেগা স্কয়ার মানে এটা, তাই এটা যখন ওমেগা স্কয়ার হবে তাহলে মাইনাস ওমেগা স্কয়ার তার হোল টু দি পাওয়ার 6 আছে, আর এইটা তো আমরা ওমেগা বলতে পারি, তাহলে মাইনাস ওমেগা হোল টু দি পাওয়ার 9 আছে। এবার দেখো মাইনাসটা 6 বার গুণ করলে ওটা প্লাস হয়ে যাবে, দিয়ে ওমেগা টু দি পাওয়ার 12, আর মাইনাসটা যদি 9 বার গুণ করি তাহলে মাইনাসই থাকবে ওমেগা টু দি পাওয়ার 9। ক্লিয়ার? এবার দেখো এই ওমেগা কিউ তার হোল টু দি পাওয়ার 4 করে দিচ্ছি, আর এটা মাইনাসটা থাক, এটা ওমেগা কিউ হোল টু দি পাওয়ার 3 করছি। ওমেগা কিউ এর মান কত? 1, তাহলে এখানে যদি 1 দিই 1 টু দি পাওয়ার 4, এটা মাইনাস, এটা 1 টু দি পাওয়ার 3, তাহলে এটা 1 মাইনাস 1, এটার মান 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই ধরনের ক্যালকুলেশনে আমরা কিন্তু ওমেগাকে অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার? এই আপাতত 3টে থাকলো। নেক্সট ডেতে আমরা ওই কমপ্লেক্স নাম্বারের উপরে বিভিন্ন টাইপের ম্যাথ ডিসকাস করে আরেকটি ক্লাস জটিল রাশি করে দেবো। আজ এতটাই থাক।